हाई फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम टू द न्यू ब्लॉग। देखो अनेक उजान उठे आज के আমার সাথে নিচে দোকানে চলে এসেছে। উজান আমার কোলে, উজান কাঁদছে একটু, উজান দুষ্টু করছে। আর ওইদিকে আছে অনেক, হ্যাঁ ভুগাড়ি আছে, ওই যে আছে অনেক। তো ভিডিওটা আজকে দোকান থেকে শুরু করছি। উজান খুব দুষ্টুমি করছিল। কোথায় তুমি ওই উপরে জানলায় যাবে? চলো চলো চলো, তাহলে কোথায় যাবে? হ্যাঁ ভুগাড়ি। আচ্ছা ঠিক আছে, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। এই দেখো অনেক জানলার ওখানটায় খেলা করছিল, একা একা নামছিল উঠছিল, আর এদিকে উজান ট্রলিটা নিয়ে খেলা করছিল। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে আমার একটা বান্ধবী এসছে, ওর মানে ছেলেকে স্কুলে দিয়ে, তো ওর ছেলেরই স্কুলের দুজন বন্ধুর মা আর কি, তাদেরকে নিয়ে এসেছে। ওরা জিনিস টিনিস দেখবে, তো আমাকে অনেকক্ষণ ধরে মেসেজ করেছিল, তাই বললাম আয়। তো যাই হোক, ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি। চা আর খাওয়া হয়নি আমার, অদিতের এখনো চা খাওয়া হয়নি, অনিকার উজানেরও খাওয়া হয়নি। তো এই যে আমার বান্ধবী এসছে, আরো দুজন বান্ধবীকে নিয়ে। আর এদিকে অনিকার উজান ফোন নিয়ে আর হচ্ছে মানে বেবি দেখছিল, আর ওরা এদিকে জামা কাপড় দেখছিল, উদিত দেখাচ্ছিল। আর এদিকে আরো কাস্টমার দাঁড়িয়ে ছিল। তারপরে ও আবার আমার শাশুড়ি মাকে ডাকলো, তো মা এসে একদিকে অন্যদের দেখাচ্ছিল আর ও ওদিকে ওদের দেখাচ্ছিল। কারণ আমি তো দেখাতেই পাচ্ছিলাম না, কারণ অনিকার উজানের জ্বালায় মানে ওরা অন্যান্য দিন দোকানে খেলা করে, আজকে তো টোটালি কোনো খেলা করেই নি। খুব দুষ্টুমি করছিল, ঘ্যানর ঘ্যানর করছিল, শরীরটা হয়তো ভালো নেই তাই জন্য। তো আমি ভাবলাম অনেকটা দেরি হয়ে যাবে, উপরে গিয়ে আমরা চা খাবো, আমাদের দেরি হলে অসুবিধা নেই, কিন্তু ছেলেদের তো সমস্যা, মানে ওরা বাচ্চা মানুষ। আর ওরা একটা করে বিস্কুট দিয়েছিল আমার শাশুড়ি মা, যে ঘুম থেকে উঠেছে খালি পেটে চলে আসছে বলে। তো ওরা তো খেলো না, বিস্কুট সারা জায়গায় ছড়িয়েছে। তারপরে আমি আবার গিয়ে উপর থেকে মুড়ি, চিনি আর জল নিয়ে এলাম। তো সেটা বেশ ভালোভাবে এক গামলা মুড়ি, চিনি, জল খেয়ে নিল। এটা পেটের পক্ষেও ভালো, অথচ পেটও ভর্তি হবে। তো ওই জন্য ওদেরকে, যেহেতু কদিন ধরে পটি হচ্ছে, পেটটা ভালো নেই, তাই জন্য ওদেরকে এদিকে আমি মুড়ি, চিনির জলটা খাইয়ে দিচ্ছি। আর ওরা এখানে বসে বসে খাচ্ছিল আর বেবি দেখছিল। আর ওদিকে এসেছে আমাদের ইনভার্টারও সারাতে, সেটাতেও মাঝে মাঝে প্রবলেম করছিল, বারবার লাইট চলে যাচ্ছিল। এমনিতেই কাস্টমার আছে, এরপরে তো আরো বেশি হবে কারণ পুজোর সময় এসে গেছে, তো ওই জন্যই। আর এদিকে অনিকার উজান দুজন মিলে মানে শুয়ে পড়ে আবার খাচ্ছিল, একবার শুয়ে খাচ্ছে একবার বসে খাচ্ছে, এই করছে। তো চলো আজকের ভিডিওটা এরকম ভাবেই স্টার্ট করা যাক। আর কেমন লাগছে ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে উপরে গিয়ে চা করব, আমি আর উদিত খাবো। আর দেখবো সকালে ব্রেকফাস্টে কি হয়েছে, আমি তো সকালবেলা খুব একটা খাই না। তো যাই হোক, চলো আমরা উপরে যাই, তারপর কথা বলবো। উজান কি করছে? রান্না করছে। ইয়ে কি রান্না করছো তুমি? তো আগে মিমটা রান্না করে নাও, তারপরে চুই দেবো। খেলা করো তোমরা। আর আমাদের সকাল থেকে আজকে চাও খাওয়া হয়নি, তো অনেক কাস্টমার ছিল, ঘুম থেকে উঠেছে সবে। এই সরি আমার মাথা খারাপ হয়ে গেছে, ও ঘুম থেকে ওঠার মানে ওঠেনি, তখন কাস্টমার চলে এসছে। নিচে চলে গেছে, একটা বান্ধবী এসেছিল, তারপরে এমনি কাস্টমার ছিল, তারপর আমি আমার মাকে ডাকলাম। আর তার মধ্যে তো অনেক উজানের শরীরটা ভালো না, উজান একটু ঘ্যান ঘ্যান করছিল। চলো এই চাটা খাবো। আর তোমরা এই পাউরুটি কে কে খেয়েছো কমেন্ট করে বলো। এই পাউরুটি ও খায় না বেশি, আমার ভালো লাগে বলে অনেকদিন পর নিতে বললাম আজকে, যে আমি একটু এই পাউরুটি খাবো, অনেকদিন খাই না। মিষ্টি রুটি, বল পাউরুটি। আনি খাবে? আচ্ছা আনি খাবে। আর এখানে অল্প একটু পনিরের তরকারি রয়েছে, আমরা বাঙালি বাসি তরকারি ফেলি না, খেয়ে নিই। তো চলো পনিরের তরকারিটা খেয়ে নিই। কেমন লেগেছে? দাউন উজান বলছে দাউন, হ্যাঁ মেঘ করেছে, বৃষ্টি হবে। আমি এটা খেয়ে আবার একটু হসপিটাল মরে যাবো। তো চলো এখন টাটা। অনেক কি সুন্দর একা একা ওষুধ খেয়ে নিচ্ছে, বাহ। মেট্রোজেল সিরাপ এখনো খাচ্ছি, কারণ ওদের পেটের অবস্থা ভালো, খেয়ে নিয়েছি।
বলো আমি ভালো ছেলে। গুজানের অবস্থা দেখো, পালিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিচ্ছে, জানলা লাগিয়ে দিচ্ছে। তোমরা অনেকেই বলো নাকি ওষুধ দেখাই নাই, তো ওষুধ দেখে নাও, এই যে মেট্রোজেল সিরাপ খাওয়ানো হয়। হ্যাঁ, পেট ব্যথা বেসিক্যালি আমরা নিওপেকটিন খাওয়াই, কারণ ওদের পটি হচ্ছে, যার জন্য মেট্রোজেল খাওয়ানো হচ্ছে। আমার সময় হয়েছে যার জন্য মেট্রোজেল খাওয়ানো হচ্ছে, নাহলে ওরা নিওপেকটিন খায়। ভিডিও স্কিপ করবে না, দেখবে সব, তাহলে বুঝতে পেরে যাবে। আর ও দেখো ওখান দিয়ে গুলি করছে, দেখো। তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নে। চলো খাই। ঘুরতে যাবো, আমরা যাবো ঘুরতে, যাবো আমরা টোটোয় করে। কোথায় যাবো বলো তো? কোথায় যাবো বাবা? ওই দেখো ভাবো না, আর আরেকবার নিয়ে না, পেটে ব্যথা করবে না। ওই যে ওই টোটো এসছে আবার, নিচে টোটো এসছে, খেয়ে নে, দেখতে পাবি। ভাবো না, ভাবো না, পেটু ব্যথা করে না, পেটু ব্যথা কমে যাবে। দু হয়েছে তাই জন্য, দু করেছিস তাই জন্যই এই ওষুধটা খাচ্ছিস। দু করেছিস কেন তাহলে? ঠিক আছে, ওরা খেলা করুক, আমি একটু বেরোবো, আবার পরে দেখা হবে, টাটা। এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করছিল, একটা রান্না হয়ে গেছে আর একটা রান্না করছে। আর এখানে কাতলা মাছ 3 পিস নিয়েছি অনিকারুজানের জন্য, ওদের রান্না হবে ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল। ওরা এখন খেলা করছে, আমি এদিকে ওদের মাছটা ভেজে নিই। এমনি চলছে, জানি না ভয়েস কতটুকু পাবে, মুখে আমলকি আছে। ওদের মাছটা হালকাই ভাজবো, বেশি ভাজবো না, একদম পাতলা করে ঝিঙে আর আলু দিয়ে ঝোল করবো। কিছু মানে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে করবো। চলো রান্নাটা করে নিই, তারপরে আবার কথা বলবো, কারণ রান্নাটা দেখালাম না, একেবারে রান্না করে নিয়ে তারপর দেখাবো। এই যে রাঁধুনি ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে অল্প হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি, ব্যাস। এগুলো ভেজে জল ঢেলে দিলাম, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে মাছ ভাজা, আর এদিকে হচ্ছে আমাদের উচ্ছে আলু ভাজা। চলো ওদের তরকারিটা হয়ে যাক। অনিকারুজানকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি, আর ওদেরকে এখন আমি ভাত খাইয়ে তারপরে স্নান করব, কারণ অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে। তো অনিকারুজান এদিকে ভাত খাচ্ছে হচ্ছে, দেখতেই পেলে রাঁধুনি ফোড়ন দিয়ে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল দিয়ে। তো একবার দুষ্টুমি করছিল, জলের গ্লাস নিয়ে মারপিট করছিল। আর মা আগের দিন ওদের থালার সেট একটা দিয়েছিল, বাট আমি আনতে ভুলে গেছি। তো দেখি আবার পরের দিন নিয়ে আসবো, পরের দিন গিয়ে। তো ওদেরকে আমি ঝিঙে আলু আর কাতলা মাছের পাতলা ঝোল দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলাম, ওরা খেয়ে নিচ্ছিল মোটামুটি, আবার কখনো দুষ্টুমি করছিল। আর শরীরটা মোটামুটি ওদের খুব একটা ভালো নেই, মোটামুটি ভালো আছে। তো যাই হোক, এই যে দেখো ওদেরকে খাইয়ে দিয়ে আমি এবার জামা কাপড় কেচে স্নান করব। আর একটু পাতলা করেই ঝোল করেছি, না হলে কি বলতো শরীরটা যেহেতু সবে পেট খারাপ থেকে উঠেছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি ভাত খাবো। আজকে আমাদের রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এখানে ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, আর এখানটা হচ্ছে কাতলা মাছ ঢেঁড়স আলু দিয়ে ঝোল, আর এই যে লেবু। চলো খেয়ে নি, এখন বাজে 3:10। গুড ইভিনিং ফ্রেন্ডস। উজান উঠেছে, অনেকক্ষণ উঠেছে, উজান একটু আগে উঠেছে, উঠে রেডি হয়ে গেছে। এখন একটু আমরা বেরোবো। আর এখানে মা পুজো দিয়ে এসছে সবে, কিশমিশ আছে, ওখানে মিষ্টি রয়েছে, আস্তে করে খাও, দুজনে। মাকে একটা কিশমিশ দে। আমাকে একটা কিশমিশ পায়ে লাগছে। তোরা কি খাচ্ছিস? প্রসাদ বল। প্রসাদ? আর কি পড়েছিস? তুই কি পড়েছিস? হ্যাঁ কি পড়েছিস? এটা ডাকাত দলের সর্দার। আমি সিঁদুর পরলেই ওরকম নাটক করবে। মা খাও খাও খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এটা কি রং উঠেছে? কোনটা, এই কুর্তিটা? না না, এক ফোঁটাও রং ওঠে না। লালচে মতো দেখাচ্ছে এরকম। এই কুর্তিটাই এরকম এরকমই ছিল। এরকম আরো একটা ছিল, চিত্রা নিয়েছে। ঠিক আছে চলো, ওরা প্রসাদটা খাক, আমরাও বেরোবো। কেন? খেয়ে নাও, প্রসাদ খেয়ে নাও। চিবিয়ে ফেরত দিলে। মিষ্টি আছে হাতে, আর খাবে না এখন, অনেক খেয়ে নেবে। অনেক খেয়ে নিয়েছে, অনেক খেয়ে নেবে। অনেক নিজেকে আয়নায় দেখছে, ভালো দেখাচ্ছে, সুন্দর। অনেক আরেকটা অনেক কই
তুমি জানলা আয়না দেখতে পেলে একটা অনি আছে মুখ নাচছে আনি খাচ্ছে ওই অনি খাচ্ছে খেয়ে নাও। দুজন এখন গেটের জুতো পরছে আর আমি গাড়ি ঘুরিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। কি করছে দেখো দুজন। আমি যাচ্ছি না, আমি দাঁড়িয়ে আছি। দাঁড়াও, আনি জুতো পরে নিক। আনি জুতো পরে নিক। এটা পুরো আমাদের ক্লবসিকাল গেট করা। আর জুতোটা টাইট হয়ে গেছে ওদের, জুতো কিনতে হবে, নাহলে আর হবে না। হাত ছড়াও, গেট খুলে দেবে। হাত ছড়াও, হাত ছড়িয়ে সরে দাঁড়াও। দুজনে হাত ছড়াও। উজান হাত ছড়াও, একদম হাত ছড়াবে। হাত ছড়াও। আসো, চলে আসো, চলে আসো। চলো আমরা বেরোই। এখানে আসো উজান, এখানে আসো। আচ্ছা অনেক চলে আসো, অনেক এখানে চলে আসো। এই দেখো উজান কি সুন্দর দোল খাচ্ছে দেখো। আর এখানে অনেক দোল দিচ্ছে দাদাকে। দোল দোল করো। আমি খাটে উঠবে? আচ্ছা কই আসো। দাও দোল দাও। দোল দিচ্ছে ভাই, দোল দিচ্ছে। বাহ 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 বাহ। হ্যাঁ কোথায় তুমি বসবে? ওখানে বসবে? এইখানে এইখানে দোল দেবে? ও আচ্ছা যাও। আস্তে করে পড়ে যেন না যায়। দাও দোল দাও। উজানকে দেখো সবাই। উজান কি সুন্দর শুয়ে আছে। আস্তে আস্তে, অনেক আস্তে দে, আস্তে। ওখানটা লেগে যাবে, মাথা লেগে বুদ্ধি। হাত দে, হাত দে, হাত দে। আস্তে আস্তে দাও। বাহ দোল খাও। একটু ধর, স্টপ করে ধর। এই দেখো দিদা এখানে ডিম ভাজা করে দিয়েছে। অনেক আর উজান এখন খাচ্ছে ডিম ভাজা। হাই করে দাও বাবা সবাইকে, হাই করে দাও। বলো আমরা ডিম ভাজা খাচ্ছি, বলো। কিরে চলো ওরা ডিম ভাজা খেয়ে নিক। এই দেখো অনিকার উজান এখন বুড়ি দিদার বাড়ি থেকে ঘুরে চলে এসেছে এখানে। তো এই যে বাবা নিয়ে এসছে রসমালাই। ও বাবু কর, পা বাবু কর, পা বাবু কর। ওম কর তাড়াতাড়ি, ওম। নালে দেবে না। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম খেয়ে নিবি। অল্প নিচু হয়ে খাবি, একদম নিচু হয়ে খাবি। একটা ছবি তুলবি তো, ভালো করে খাও। এদিকে তাকা, তো এদিকে তাকিয়ে খাও, এদিকে তাকিয়ে খাও। কেটে কেটে খাও, কেটে কেটে খাও। ওটা কেটে খাও, ওটা কেটে খাও। চামচ দিয়ে কাটো। আচ্ছা তো খা, খা যা পারিস খা, যেরকম পারিস খা। বাবার দিকে হাই করে দে সবাইকে, বলে আমরা মিষ্টি খাচ্ছি। খাও ভালো করে খাও। হ্যাঁ ওলে বাবা লে বাবা, বলে হ্যাপি হ্যাপি। বাবা কি সুন্দর মিষ্টি খাই দেখো। আনি কেমন মিষ্টি, কেমন আনি? আনি মিষ্টি কেমন? ডাউন এ নান মিষ্টি কেমন? নান কি সুন্দর খেয়ে নেবে দেখো তোমরা। ওরা কি সুন্দর রসমালাই খায় দেখো। হ্যাঁ দুধ 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 নিচু হয়ে। হ্যাঁ ওরা মিষ্টি খায় দেখো। হ্যাঁ জুস 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 জুস। ও বলছে জুস আর এ বলছে দুধ। চলো চলো তাড়াতাড়ি খেয়ে নাও। এই দেখো দেখবে। হ্যাঁ খাও 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 খাও। খেয়ে নিয়ে দে। অনেক হাঁ করে দেখি দাও। দাও 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 দাও। এই না এই ধরো। কাটি 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 করে দিতে বলছি। মিমিকে, মিমি দিচ্ছে কাটি 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 করে দেবো। কাটি 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 কাটি। না এবার খেয়ে নাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর তো কাটি কাটি করে দি। তুমি খাবে? নিচু হ, নিচু হ, পড়ে যাবে। ওরা এখন খাচ্ছে এদিকে মিষ্টি মানে রসমালাই, আর আমি চা খাবো। মাকে চা করতে বললাম। খাবে? আমি এখন খাচ্ছি দুধ চা। মা করে দিল দুধ চা। আর আমার শরীরটা একদম ভালো লাগছে না বলছিল সুদীপ তোমাদেরকে। তো যাই হোক, মাথা ফাতা ঘুরাচ্ছে। এই যে অনেক এদিকে মিমিকে বলছে পালস খুলে দাও। চলো দিদি আবার একটুখানি বাড়ি গেছে, ও এসে আমাদেরকে একটু পরে নিয়ে যাবে। আমরা এখন খাচ্ছি দুধ চা, মানে আমি খাচ্ছি আর বাবা খাচ্ছে। তো চলো চা খেয়ে নি, পরে কথা বলবো। যেন এখন বেবি দেখছে। মা এদিকে পাঁপড় ভেজে নিয়ে এসছে। চা খেয়েছি, আমাদের রসমালাই খাওয়া কমপ্লিট। এটা জামাইয়ের।
আর এই হচ্ছে ক্যাম্পা। তো আমরা এখন পার্টি করছি, পাপড় ক্যাম্পা আর মিষ্টির পার্টি। এই যে জামাই বসে আছে, একটু বাড়ি গেছিল আবার এলো, কাস্টমার ছিল। ওই বাংলাদেশে বলে না জামাই, বাংলাদেশে বলে জামাই। তো যাই হোক আমাদের এখানে তো মেয়ের বরকে জামাই বলে মায়েরা। তো যাই হোক চলো এগুলো খেয়ে নিয়ে আমরা বাড়ি যাবো। আমি এখন কুমড়ো পাতা তুলতে এসেছি। আগের দিন বড়া খেয়েছিলাম, খুব ভালো লেগেছে, তো আমি কটা নিয়ে যাব বলে ওই জন্য কাটছি। দেখো কি মানে একদম কচি কচি আর কি সুন্দর টেস্ট হয়েছিল আগের দিন, খুব ভালো লেগেছিল, ওই জন্য কটা পাতা নিয়ে যাব। পাতাগুলো খুব বড়, এই পাতায় পাতুরি খেতেও না হেভি লাগবে। পাতা কটা কেটে নিচ্ছি, এদিকে কচি পাতাগুলো কাটানো। এটা এইদিকে ঘুরিয়ে দিই। তুলসী গাছটার উপরে কি হয়েছে দেখো, ভরে গেছে। এসো না তোমরা, এসো না, আমি পাতা তুলছি না, এসো না, সরে যাও। ওই পাতা তুলতে নেই, ওই পাতা তুলতে নেই, মা তুলছে। এদিকে এদিকে এই দেখো কুমড়ো ফুল প্রচুর ফোটে, প্রায় দিন ফোটে, কিন্তু কুমড়ো ওটা তুলতে নেই, ওটা ফুটবে কালকে। এদিকে দেখা দেখি কচি আছে নাকি, ওদিকে সব বুড়ো হয়ে গেছে, ওইদিকে তুলছে। দাঁড়াও সরে যাও, আমি পারি, আমি পারি। চলে যাও, এদিকে ভয় আছে, বাবাও আছে না। চলো এই কটাই নিয়ে যাই। চলো আমার পাতা তোলা কমপ্লিট, এবার আমরা বাড়ি যাবো। সামনের গুলো এটা কেটে দে। এটা না না ওরা থাক, আবার তুলসী গাছ আছে, কেটে দে। থাক 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 থাক। চ এই যে আমি এতগুলো পাতা তুলে নিয়েছি, চলো এবার বাড়ি যাই। আমরা ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ অনিকা রোজানকে আমি এখন ডিনার করাচ্ছিলাম। আর দুপুরবেলা তোমাদেরকে তো দেখাতে ভুলে গেছি, আমরা চাটনি ছিল, চাটনিটা ফ্রিজে ছিল, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর অনিকা রোজান দেখো সিঁদুর পড়েছে, আমি সিঁদুর পড়লেই ওরা মাঝে মাঝে এসে বলে ও মা আমরাও পড়বো, তখন ওদেরকে এরকম তিলক মতো করে দিই। তো ওইদিকে আমার শাশুড়ি মাও দাঁড়িয়ে আছে আর আমি খাইয়ে দিচ্ছিলাম। আর মানে যেহেতু চেয়ারে বসে খাচ্ছে তাই জন্য। আর ওদিকে টিভিটা চালিয়ে দিয়েছিল, টিভিতে এই সবগুলো দেখছিল আর খাচ্ছিল। তো খাওয়ার সময় মোটামুটি ওরা একটু টিভিটা চালাতে বলে, তাছাড়া টিভি তো দেখেই না, ফোন মোটামুটি খুব একটা এখন দেখতে চায় না। ওই মাঝে মাঝে একটু বসিয়ে দিই, তখন একটু দেখে। তো ওদের খাওয়া হয়ে গেছে। দেখো এই যে আমরা চাটনি দিয়ে দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছি। আসলে আমি তরকারিটা আদা দিইনি আজকের, ওই জন্য ওনাদের আজকে টেস্ট লাগেনি। ওরা ছোট থেকেই মানে টেস্টি খাবার খেয়ে অভ্যস্ত, ওই জন্য টেস্টি না হলে ওরা খাবেই না। তো যাই হোক ওদের খাওয়া কমপ্লিট, এবারে আমরাও খাবো। ওদেরকে মুখটা ধুইয়ে দেবো, দিয়ে আমাদের সবার ভাত বাড়বে, তারপরে খাবো। তো ওদিকে বাবারও খাওয়া হয়ে গেছে, অনিকা রোজান এদিকে টিভি দেখছে আর দুষ্টুমি করছে, আমি সেটাই দেখাচ্ছিলাম। তো দুপুরবেলা খেয়েছিল একটা বড় মাছের পিস, আর এখন ছোট ছোট দুটো পিস খাইয়ে দিলাম। আমি কাঁটাটা খুব সাবধানে খুব ভালোভাবে বেছে বেছে খাওয়াই, না হলে মানে খুবই ভয় লাগে আমার, ওই জন্য। আর মাছ তো ওরা পরিমাণ মতোই খায়, একদম ছোট্ট থেকে, অল্প মাছ কোনোদিনও দিইনি ওদেরকে, যতটা পরিমাণ লাগে ততটাই। তো যাই হোক ওদের খাওয়া হয়ে গেছে। এবার এই যে দেখো থালা পুরো ফাঁকা, এবারে আমি ভাত খেয়ে নেব, মানে আমরা সবাই। এখানে দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, কারণ অনিকা রোজান প্রত্যেকদিন এটাই করে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই আর ওরা আমার চেয়ারে বসে থাকে। ওরা দুজন দুটো চেয়ারে বসে আছে, আর ওদিকে আমার শাশুড়িমা খাচ্ছে, এদিকে আমি খাচ্ছিলাম, আর এদিকে উদিতকে একটুখানি দেখিয়ে দিলাম, ও ভিডিও করে করে দিচ্ছিল, ও খাচ্ছিল। তারপরে ও বললো বাবুকে দেখাতে, বাবু এদিকে মানে সে টেঙ্গে দেখে টেঙ্গে করছিল, ওই জন্য। আর এই হাতাটা আমাদের ভেঙে দিয়েছে, ওরা দুজন মিলে খুন্তি নিয়ে খেলা করতে করতে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত বাসন ও শাশুড়ি মাই সব মেজে রেখেছে। আর কাজের মেয়েটা যেহেতু কালকের আসবে না, ওই জন্য শুধু আমার আর উদিতের থালা আর কটা ওই বাসন টাসন অল্প কটা ছিল সেটা মাজলাম, আর বাদ বাকিগুলো মা মেজে রেখে দিয়েছে। তো এগুলো মেজে নিয়ে ধুয়ে নিয়ে চলো আমরা ঘরে যাব। আমাদের রান্নাঘরটা না অনেকটাই ছোট, ওই জন্য স্ট্যান্ড রাখার জায়গাও খুব একটা হয় না, খুব প্রবলেম করে। তো চলো এটা করে নিয়ে ঘরে যাব। আবার ওদের ফিডারটা ফোটাতে দিয়ে যাব, ওদের ফিডারটা আজকে ফোটানো হয়নি, তো ওই জন্য ফিডারটা ফোটাতে দেবো। আর ওদিকে ঘরে গিয়ে আমাকে আবার বিছানা চাদর পাল্টাতে হবে, কারণ ওরা প্রচণ্ড নোংরা করে, তোমরা জানোই তো। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ও এখানে বেড কভারটা চেঞ্জ করছে, কারণ অনেক গুজন খুব শান্ত থাকে, তোমরা ভালোই জানো। তাও এখানে অনেক কম, ওখানে আরো বেশি চেঞ্জ করতে হতো।
তো বেড কভারটা চেঞ্জ করে, কারণ ওদের দুজনের অবস্থা দেখো, একজন ঢোল ঝুলিয়েছে আর একজন তাল দিচ্ছে। করো করো করো, বাহ বাহ বাহ, কি গান হচ্ছে, কি গান হচ্ছে? ও রাধে, ও ইয়েস, ও রাধে। তুমি মাইক্রোফোনে গান করছো? আচ্ছা করো করো, ভালো করে করো। দেখো কি করে, খাওয়া দাওয়া কিন্তু সব কমপ্লিট, কি করে দেখো শুধু। বিছনাটা চেঞ্জ করে নাও। আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। ও রাধে, সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও, এদিকে দেখিয়ে বলে দাও গুড নাইট। এইবার মা মারবে কিন্তু উজান, এইবার মা মারবে। বারণ করেছি না কেন? কেন ফেললি তুই খুন্তিটা? কেন দিদি এবার এটা বাড়ি খাবি? কেন খাবি তুই? তো বেড কভার পাতা কমপ্লিট, এবার বালিশ পেতে ওদেরকে একটুখানি ছেড়ে দেওয়া হবে, ওরা একটু খেলা করবে। এইখানে ওদের ফিডারগুলো বয়েল করা হচ্ছে, যেটা ডেইলি করা হয়, কারণ ওরা কন্টিনিউ তো দুধ খায়। ফিডারটা বয়েল না করলে মানে একটা ব্যাড স্মেল হয় ফিডারে, যার জন্য ফিডারগুলো যারাই দুধ খাওয়াও ফিডারে অন্তত দিনে একবার ফিডারটা বয়েল করে নিয়ে। তো চলো ফিডারটা এখানে বয়েল হোক, আর ওদিকে বিছানা করাও প্রায় কমপ্লিট। তো চলো দেখি ঘরের দিকে যাওয়া যাক। আমি এখন এটা বন্ধ করে দেবো, চলো এটা এখন এরকম থাক, ঠান্ডা হোক। দেখি অনেক উজান কি করছে, অনেক উজান কি করছে দেখি। এই দেখো বিছানা করা কমপ্লিট, এই যে একজন বসে আছে আর একজন টয়লেট করতে যাচ্ছে। তো টয়লেট করে আসো, এদিকে উজান বসে আছে। হ্যাঁ কি করছো তুমি বাবা, কি করছো ওটা? এই পাটি না পাগলা, পাটি বলে দাও, পাটি বলে দাও, পাটি। পাটা মোছো, পাটা পাপোশে মুছে এসো, পাপোশে মোছো। যাও টয়লেট করে। কি করছে জিজ্ঞেস কর। পাটি করেছে মনে হচ্ছে, ও মনে হচ্ছে পটি করেছে, সত্যি সত্যি পটি করেছে। আচ্ছা ঠিক আছে, চলো ওই জন্য পটিটা ধুয়ে আসুক, তারপরে দেখা হচ্ছে, টাটা। এই দেখো অনিকা রুজানকে ঘুম পাড়িয়ে দিয়ে ডাইপার পরিয়ে দিয়ে শুইয়ে দিয়েছি, আর ও ওদিকে ফোন ঘাঁটছে। কটা বাজে দেখিয়ে দে সবাইকে, মানে 2টো বাজে, 1:51 বাজে। আর আমি এই যে 1:51, আর আমি এদিকে স্নান করলাম, আর উজানের পটি প্যান্ট ধুলাম, আর এইখানটায় কানি করে রেখেছি সমস্ত জামা কাপড়, যেগুলো কালকে তাড়াতাড়ি কাচতে হবে। আর অনিকা রুজানের কিছু প্যান্ট জামা এদিকে শুকাতে দেওয়া আছে। তো আর এখন এই যে একটু গরম জল নিয়েছি খাবো বলে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। টাটা করে দেও দিদি।